মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে, কিন্তু আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে, আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার। আমি কথা বলছিলাম, নামাজ আদায় করে অনেক মানুষ জাহান্নামে যাবে, তার অন্যতম তারা যারা সাহুন, নামাজ সম্পর্কে উদাসীন, খুশু নেই, নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না, নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না। এ মানুষগুলো নামাজ পড়ার পরেও ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বারে যারা বলছে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না, এজন্য নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু সমান, সুতরাং আমরা মুসলিম দাবি করছি যারা, যাই করেন না কেন অন্তত ফরজ নামাজগুলো আপনি ছাড়বেন না, তাহলে আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে। আর আল্লাহর দায়িত্ব থেকে কোনো বান্দা বান্দি যদি বের হয়ে যায়, ওই এক সেকেন্ড অন্তত চলার কথা না। চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা বাঁকা হয়ে পড়ে গেলেন, পা ভেঙে গেল, আল্লাহর দায়িত্ব ছাড়া এক সেকেন্ডও সুস্থ থাকাও সম্ভব না। অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে, অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। কারা রাজি আছেন প্রাপ্ত যারা? লিল্লাহি তাকবীর। মাহফিল ইনশাআল্লাহ সাকসেস হবে যদি এই কথাগুলো আমরা ঠিক রাখতে পারি। দ্বিতীয় নম্বরে ওরা ডাক দিয়ে বলবে অলাম না কোন তেমল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। আজ অনেকেই শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের আখের গোছাবো এই চিন্তায় আছে। এগুলো হচ্ছে না, এখান থেকে টাকা পয়সা বিদেশে পাঠিয়ে স্ত্রীর নামে ঘর বাড়ি বানিয়ে নাম দিয়েছে বেগম পাড়া। অথচ যারা নিজের শুধু খেয়ে পরে বাঁচবো, অন্যের চিন্তা ভাবনা মানুষের মাথায় নেই, এই মানুষগুলো মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে। এই জন্য এতিম মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর রাখা, দারিদ্র মুক্ত সমাজের জন্য ভূমিকা রাখা, এটা যদি কেউ না রাখে তার কিন্তু কপাল নষ্ট হবে। 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা যারা করতো তাদের সাথে মিশে আরো সমালোচনা করতাম। এটা আজ বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। একবার কোন জায়গায় জানো, সেই 20 সালে, 3 বছরে তো অনেক মনে নেই, একবার খাবার খাচ্ছিলাম কোন জেলায় জানো, খাবার খেয়ে এই যে থাল চেটে খায় অনেকে, এটা সুন্নাত, এগুলো হজম শক্তিকে বৃদ্ধি করে, এরপরে আরো অনেক উপকার আছে। এই পাশে 3-4 জন লোক বসে খাবার খাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলছে, যেভাবে থাল চেটে খায় মনে হচ্ছে থালও খেয়ে ফেলবে। একটা হাড় ছিল, হাড়ের সাথে মাংস লেগে থাকে, একটু চাবাচ্ছিলাম। আমার কাছে একজন এসে বলছে, হুজুর আপনি কিছু মনে করেন না, আপনি যেভাবে হাড় চিবাচ্ছেন, আপনার এলাকার কুকুর কি হাড় পায়? আমি বললাম আমার এলাকার কুকুর ওরকম অভদ্র না, ওরা হাড় খায় না। কি খায়? ওরা খাচ্ছিল চা, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক হাতে সিগারেট এক হাতে চা। মনের ভেতরে চলে আসলো, বললাম যে আমার এলাকার কুকুরে চা খায়। কে বললেন হুজুর? মানে আমাদের কথাগুলো ওদের ভালো লাগে না, সহ্য করতে পারে না, কি করে ভুল ধরা যায়, সমালোচনা করা যায়, সব সময় থাকে এই ধান্দায়। এই জন্য সমালোচনা বন্ধ হওয়া দরকার, বিশেষ করে আলেমদের। আজ তো যত দোষ সব আলেমদের। আমার নামে যে দোষ দিয়ে 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে আপনি বিনা কারণে আটকে রাখলেন, কিয়ামতে আপনি কি জবাব দেবেন? এই নিচ থেকে উপর পর্যন্ত যারা জড়িত ছিল, টপ টু বটন, কেউ মাফ পাবে না যদি আমি মাফ না করি, কারণ এটা আমার হক, এটা হক কল্যাণ, এটা হক ইবাদ, আমার হক। এটা নষ্ট করেছেন আপনি, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা, এদেরকেও কষ্ট ফেলেছেন। অথচ মামলা দিয়েছে কি, যে তরবারি সাকিব নামে একটা লোক,
এই 20-22 বছর বয়স। ও মাঠে কাজ করে, সিরাজগঞ্জে বাড়ি, ধান কাটে। ওই কাঁচি নিয়ে ছাদে, বাসের ছাদে উঠে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসে গাবতলী নেমে ওখান থেকে সিএনজিতে এই সংসদ ভবনের সামনে এসে রাস্তার সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, "এই, কি করিস এখানে?" বলছে, "সংসদ ভেঙে ফেলবো।" সংসদ ভেঙে ফেলবো মানে কি দিয়ে? বলে, "এই যে কাঁচি, ওইটার নাম দিয়েছে তরবারি। তুই এই কাঁচি দিয়ে বা তরবারি দিয়ে সংসদ ভেঙে ফেলবি, তুই এই পালি কোথায়?" বলছে, "আমির হামজা হুজুর আর মুফতি হারুন ইসহাক, এরপরে মাহমুদুল হাসান, এদের নাম, এদের কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি সংসদ ভাঙতে কাঁচি নিয়ে। এই মামলায় আমারে ধরে 3 বছর আটকে রেখেছে।" শয়তান পর্যন্ত বিশ্বাস করবে? কারণ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আর কাঁচি দিয়ে সংসদ ভেঙে ফেলবে। কোথাকার পানি কোন জায়গায় গড়িয়েছে বলে? সমালোচনা করতে করতে যেমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদের নামও আজ পাল্টিয়ে দিচ্ছে। অনেক আলেমের নাম এখন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এ নাম কি আলেমদের ছিল? তেতুল হুজুর এ শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? ছোটখাটো মাথা থেকে এটা আসে না। কওমি মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলে এরা নাম দিয়েছে। এ যেখান থেকে সেখান থেকে এই শব্দগুলো বের হয় না। এ বের হওয়ার